আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 তথা করোনা ভাইরাসের মহামারী সংক্রমণের কারণে দীর্ঘদিন পর্যন্ত সরকারি নির্দেশনাক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তারই ধারাবাহিকতায় আমাদেরও এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইদ্রিসিয়া আলিম মাদ্রাসার শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকায় আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী নতুনভাবে আমাদের শিক্ষা কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে প্রিয় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আজকে আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পরিচয় দিই। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইদ্রিসিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলবী। আমি সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া এর ছোট্ট একটি বিষয় কালিমা সম্পর্কিত আলোচনা শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি ভাষাকে যথাযথভাবে বোঝার জন্য কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া তথা আরবি ব্যাকরণের গুরুত্ব অপরিসীম। এই কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া এর ধারাবাহিক আলোচনার মধ্যে মূল গুরুত্বপূর্ণ যে বিষয়টি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে কালিমা। কালিমা সম্পর্কে আমি তোমাদেরকে বোর্ডে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকে তাহলে শিরোনাম কি? আমাদের আজকে শিরোনাম হচ্ছে কালিমাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কালিমায়ের আমরা পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। কালিমায়ের পরিচিতি কি? তারিফুল কালিমাত। তারিফুল কালিমাত, কালিমায়ের পরিচয়। কালিমা শব্দটি হচ্ছে আরবি শব্দ। কালিমাতুন শব্দটি আরবি শব্দ। এই শব্দটি হচ্ছে এক বচন। এই শব্দটি হচ্ছে এক বচন। এক বচন। এর বহু বচন হচ্ছে কালিমাতুন। দেখো তোমরা বোর্ডে আমি দিয়ে দিচ্ছি বহু বচন হলো কালিমাতুন। পার্থক্যটা হচ্ছে এখানে গোলতা, এখানে মিমের পরে একটি অতিরিক্ত আলিফ আসছে এবং তারপরে হচ্ছে গোলতা না, সরাসরি যে মূলতা ওইটাই। তাহলে কালিমাতুন এটা হচ্ছে বহুবচন। এর আবিধানিক অর্থ হচ্ছে, আমরা বাংলাতে বলি শব্দ, বাণী কিংবা কথা, আর ইংরেজিতে আমরা এটাকে বলি ওয়ার্ড। তোমরা একটু খেয়াল করো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এর আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ কথা, শব্দ কিংবা বাণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কালিমা এর আরবি প্রতিশব্দ কালিমাতুনের এর আরবি
প্রতিশব্দ হচ্ছে লফজন। একে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। তোমরা ইংরেজিতেও শিখেছো যে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর এই ওয়ার্ডের আরবি হচ্ছে কালিমা, আর কালিমায়ের এটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে কালিমাতুন। এর আবিধানিক অর্থ শব্দ, কথা কিংবা বাণী। তাহলে তোমরা এই বিষয়টি ক্লিয়ার করছো, আশা করি তোমরা এটা ক্লিয়ার ভাবে বুঝছো। এখন কালিমায়ের পারিভাষিক সংজ্ঞা, কালিমায়ের পারিভাষিক সংজ্ঞাটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। কালিমায়ের পারিভাষিক সংজ্ঞা। আমরা বাংলাতে পড়ছি তাহলে কালিমায়ের পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞায় আমরা কি কি পাই? আমরা এটাকে যদি বাংলাতে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বাংলাতে শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ একত্রিত হয়ে যখন একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয়, অর্থাৎ কতগুলো বর্ণ একসাথে হয়ে একটা অর্থ প্রকাশ করে এবং এটা দ্বারা আমরা কোনো একটি নির্দিষ্ট বস্তুকে বুঝতে পারি, তখন এটাকে আমরা বাংলাতে শব্দ বলি। অনুরূপভাবে আমরা আরবিতে এটাকে সংজ্ঞায়িত করলে আমরা যে সংজ্ঞাটি পাই তা হচ্ছে কালিমাতুন আল কালিমাতু লফজুন। কালিমাতু লফজুন। লফজুন আল কালিমাতু লফজুন। কালিমা হচ্ছে এমন শব্দ বুদিয়া, যাকে সৃষ্টি করা হয়েছে বা গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে, বুদিয়া লে মানা, লে মানা মুফরাদিন। অর্থাৎ লে মানে জন্য, মানা মানে অর্থ, অর্থের জন্য, মুফরাদিন মানে হচ্ছে একক। তার মানে আমরা কি বুঝলাম? অর্থাৎ কালিমা হলো এমন শব্দ যাকে সৃষ্টি করা হয়েছে একক অর্থ বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একটু খেয়াল করো যে কালিমাতু লফজুন বুদিয়া লে মানা মুফরাদিন। অর্থাৎ কালিমা হচ্ছে এমন শব্দ যাকে একটি বা একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে কালিমায়ের নামকরণ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করছি।
কালিমায়ের নামকরণ, কালিমাকে কেন কালিমা বলা হয়, এই নামকরণের কি রহস্য সেটা সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দেব। বৃন্দ, কালিমায়ের নামকরণ, কালিমাকে কেন কালিমার নাম দেওয়া হয়েছে। দেখো, কালিমাতুন শব্দটি এসেছে কালমুন শব্দটা থেকে। এই কালমুন শব্দটি থেকে। এখন কালমুন মানে কি? কালমুন অর্থ আঘাত করা। কালমুন অর্থ কি? কালমুন মানে হচ্ছে আঘাত করা। যেহেতু কালিমা দ্বারা কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে শব্দের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে হৃদয়ে বা মনে আঘাত করে থাকে, তাই এটাকে কালিমা নাম দেয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই নামকরণ সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়েছো যে কালিমা শব্দটি কালমুন শব্দ থেকে আসছে, আর কালমুন মানে হচ্ছে আঘাত করা। যেহেতু একজন মানুষ অন্য একজন মানুষকে তার মুখের শব্দ দিয়ে কিংবা কথা দিয়ে অন্য মানুষের হৃদয়ে আঘাত করে থাকে, এই জন্য আরবি ব্যাকরণবিদদের মতে এই কালিমাকে কালিমা বলা হয়, অর্থাৎ শব্দ দিয়ে আঘাত করার কারণে এই কালিমাকে কালিমা নাম দেওয়া হয়েছে। তো আজকে আর বেশি কিছু আলোচনা করছি না, এইটুকু তোমরা ভালো করে তোমরা ক্লিয়ার হবা আমার এই লেকচার দেখার মাধ্যমে। তোমরা সকলেই ভালো থাকো, বাড়িতে সুস্থ থাকো, তোমাদের শুভকামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।